নমস্কার দর্শক বন্ধুরা, গ্রিন রুম চ্যানেলে আরও আরেকবার সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। কথা দিয়েছিলাম যে বাকি রাশিগুলো নিয়ে আলোচনা থাকবে এবং দেবজ্যোতি স্যারের বক্তব্য থাকবে, সরাসরি স্যারের বক্তব্য শুনবো আমরা। এবং আজ আমরা যে রাশিগুলো বাকি থাকলেও সেই সম্বন্ধে জানবো। কৌতূহল অতি অবশ্যই থাকছে, তার জন্য অতি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সাথে থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক বাকি রাশিগুলো সম্বন্ধে। নেক্সট হচ্ছে আমাদের সিংহ লগ্ন বা সিংহ রাশি, ইংলিশে হচ্ছে লিও অ্যাসেন্ডেন্ট। হ্যাঁ, সিংহ লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে আমাদের ডেটগুলো কি কি আছে? 3rd মে সাবধান হওয়ার ডেট, 3rd মে, 5th মে, 9th মে, 10th মে, 11th মে, 15 মে, 19 মে, 22nd মে, 23rd মে, 27th অফ মে। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে মোটামুটি একটা আমাদের সচেতন হওয়ার জায়গা। কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে, স্পেশালি সিংহ লগ্নের ক্ষেত্রে মানুষজনের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টাইম। এটা কিন্তু খুব একটা ভালো সময় এসছে। তো সেই ক্ষেত্রে অনেক দিনের পর অনেক কিছু পাওয়ার সুযোগ কিন্তু সিংহ লগ্ন বা রাশির আছে, ঠিক আছে? যেমন দাম্পত্য জীবনের প্রভূত উন্নতি, লাভ রোম্যান্স রিলেশনশিপে বেটারমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, নিজের ট্যালেন্টকে ব্যবহার করে কর্মক্ষেত্রে উন্নতি। অনেক শত্রু তার শত্রুতা থাকা করা সত্ত্বেও শত্রুর হার এবং নিজের জিত। লাক সাপোর্ট পাওয়ার বেশ সম্ভাবনা, যেটা সবার আগে দরকার। লাক সাপোর্ট, ওটা যদি থাকে বাকিটা বাকি ঝোড় ঝামেলা কোনো কিছু তোয়াক্কা করে না। লাক সাপোর্ট যদি থেকে যায় তো সে পার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে লাক সাপোর্ট পাওয়ার সম্ভাবনা বেশ। উইথ দ্য হেল্প অফ অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স অ্যান্ড রেমেডি অ্যান্ড কনসালটেশন মাস্ট। এই লাক সাপোর্টটা আপনি তো পাবেনই, তা সত্ত্বেও আরও বেশি এনহ্যান্স করবে উইথ দ্য হেল্প অফ অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স, কনসালটেশন, রেমেডিয়াল অ্যাকশন, অ্যাক্টিভিটি, এনি কাইন্ড অফ গাইডেন্স। অনেক দিন পর ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে ফরেন থেকে উন্নতি বা গেন, নিউ ক্রিয়েশন, নিউ ইনভেনশন, এর মাধ্যমে উন্নতি। নিজের চেষ্টায়, স্বচেষ্টায় ডেভেলপমেন্ট। বৈদেশিক মুদ্রায় ডিল, এমন ডিল হচ্ছে যেটা ফরেন ট্রানজাকশন হচ্ছে, বৈদেশিক মুদ্রায় ডেভেলপমেন্ট। দাম্পত্য সুখ শান্তি, তা বলে অশান্তি কি হবে না? হবে, সেটারও ডেটগুলো দেওয়া আছে, কিন্তু তার মাঝে মাঝে দাম্পত্য সুখ শান্তি বেশ আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে প্রফেশনে টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন, কোনো নতুন টেকনোলজিক্যাল, সে গ্যাজেটও হতে পারে বা আইডিয়াসও হতে পারে, এনি কাইন্ড অফ টেকনোলজিকে আপনি ইমপ্লিমেন্ট করলে ইউ উইল গেট মোর বেনিফিট। অ্যানালিটিক্যাল ব্রেন, অ্যানালাইসিস, ইউ অলসো নিড অ্যানালাইসিস। শুধু অ্যানালাইসিস করা আমার কাজ না, আপনার নিজেরও কাজ। অ্যানালাইসিস, সেলফ অ্যাসেসমেন্ট করে কিন্তু আপনি আপনার ডেভেলপমেন্ট করতে পারবেন। পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ব্যালেন্স, কারণ অনেক জায়গায় কি হয়, অনেক মানুষ প্রফেশনালি অনেক এগিয়ে আছে, কোটি কোটি টাকা কামাচ্ছে, কিন্তু পার্সোনাল লাইফ জিরো, নেগেটিভ, মাইনাসে রান করছে। আবার অনেকের আছে পার্সোনাল লাইফ খুব ভালো, অর্থ নেই। তো সেই জায়গায় পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করাটাই আমাদের কিন্তু সর্বাপেক্ষা উচিত। যত একটা মানুষ তার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করে চলতে পারবে, নিয়ন্ত্রণটা খুব ইম্পর্টেন্ট। আজকে লাইফ মানেই হচ্ছে নিয়ন্ত্রণ। লাইফে বেটারমেন্ট কাকে বলে? যে নিয়ন্ত্রণ করতে পারে সব কিছু জায়গায়। তো সেই জায়গায় ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট এবং ব্যালেন্সটা ভালো হবে। পৈতৃক সম্পত্তির লাভের একটা চান্সেস আছে, সেটাও খুব মূল্যবান। পৈতৃক সম্পত্তির লাভের একটা সম্ভাবনা আছে। স্যারের কাছে আমার কোশ্চেন সেই আবারও যে খুব ইম্পর্টেন্ট, যে এই যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই যে ব্যাড ডেজগুলো আপনি যে মেনশন করেছেন, কি কি ধরনের সম্মুখীন তারা হবে এবং কোন কোন ক্ষেত্রে সেটা বেশি প্রভাব দেখতে পাবে? হ্যাঁ, এই ক্ষেত্রেও আমি একটুখানি এলাবোরেট করে দিই, কারণ এই জায়গাটা আমি গ্যাপই রেখেছিলাম সেটা যাতে লিখতে পারি। তো ম্যাডাম সেটাকে আরও ভালোভাবে দর্শক বন্ধুদের সুবিধার ক্ষেত্রে বলে দিলেন। আচ্ছা, 3rd মে এটা হচ্ছে যে বাধা, এনি কাইন্ড অফ অবস্টাকল, বাধা বিঘ্ন অশান্তি,
হ্যাঁ, বাধা। আচ্ছা, 5 মে ঘরে অশান্তি, ঘরে গৃহে অশান্তি। কি নিয়ে অশান্তি? একটুখানি মায়ের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটুখানি মায়ের প্রতি একটুখানি রাগান্বিত হওয়ার সম্ভাবনা থাকে। যদি না হয় তাহলে মায়ের হেলথের ওপর খেয়াল রাখতে হবে। মা, এখানে মা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে ফর ইয়োর মানে অশান্তির জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 9th of মে অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল জায়গা থেকে দুঃখ, কষ্ট, অশান্তি। 10th গৃহ সুখ শান্তির হানি, আবার এটাও 10th গৃহ সুখ শান্তির হানি। মাতা পিতার দিক থেকে সাবধান, এই যে জায়গাটা কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে মাতা পিতা জায়গা থেকে একটুখানি অশান্তি। কারোর ক্ষেত্রে মাতা পিতার হেলথে প্রবলেম হতে পারে, অথবা কেউ মাতা পিতার সঙ্গে মনোমালিন্য সেই জায়গাটাও থাকতে পারে। 11th দাম্পত্য জীবনে অশান্তি। 15th হেলথ ইস্যু, বি কেয়ারফুল, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, হেলথ ইস্যু 15th-এ। 19th-এ পার্টনারশিপ প্রবলেম। এতক্ষণ দাম্পত্য জীবন বললেন, এখন আবার পার্টনারশিপ। হ্যাঁ, এই ক্ষেত্রে ডিফারেন্স আছে। পার্টনার মানে সে লাইফ পার্টনার হতে পারে, তখন সেটা দাম্পত্য জীবনের মতো চলে যাচ্ছে, অথবা বিজনেস পার্টনার, সেই জায়গায় প্রবলেম কিন্তু আসতে পারে, সেটা পার্টনারশিপ প্রবলেম। নেক্সট হচ্ছে যে 22শে মে যে কোনো কিছুতে বুঝে শুনে চলতে হবে। আস্তে আস্তে কথাবার্তা বলতে গেলেও বা কাজকর্মে একটুখানি নিজেকে বুঝে শুনে চলাটা বেটার। হ্যাঁ, তারপর 23rd মেতে আবার এখানে হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা, হেলথ ইস্যুস। তারপর আবার 27th-এ ফ্যামিলি মানে সেইখানে সবাই পড়ে যাচ্ছে, কিন্তু স্পেশালি বাবা মা এর সাথে মনোমালিন্য, এগুলো বেশি দিনের স্থায়িত্ব হয় না জেনারেলি। এবার কাউর যদি ধরুন 1-2 বছর ধরে কন্টিনিউয়াস চলছে, তখন এগুলোকে বাড়িয়ে দেবে। বাড়িয়ে গিয়ে এমন একটা ডিসিশন সেদিন নিয়ে নেওয়া হলো যেটা পরবর্তীকালে দেখা গেল যে না, আমরা ওই সময় ডিসিশনটা নিয়ে ভুল করেছি, তখন এর জন্য সাবধান, বি কেয়ারফুল। তো সেই জন্য যাদের এরকম চলছে তারা যখন কনসাল্ট করবেন, আমার কাছে কনসালটেশন নেবে, কাউন্সিলিং করবেন, তখন ইউ উইল গেট দ্য ফুল রেজাল্ট। এখন আমরা শুধু লগ্ন এবং রাশির ওপর দিয়ে যাচ্ছি, বারবার করে বলছি, ঠিক আছে। নেক্সট কন্যা লগ্ন বা রাশি, ভার্গো অ্যাসেন্ডেন্ট ইংলিশে। কন্যা লগ্ন বা রাশির লগ্ন লর্ড হচ্ছে যে মার্কারি মানে বুধ। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ডেট আমি রেখেছি, সেটা ব্যাড ডে। সেটা হচ্ছে 2nd of মে, 4th of মে, 5th of মে, 9th of মে, 11th of মে, 14th of মে, 16th of মে, 19th of মে, 23rd of মে, 27th of মে, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাড ডেগুলো ছাড়াও বাকি যে জায়গাগুলো আছে কন্যা লগ্নে কিন্তু বেশ পরিশ্রমের মাধ্যমে কিন্তু একটা উন্নতির একটা জায়গা দেখা যাচ্ছে। হ্যাঁ, সব পুরোটা মানে স্ট্রাগলফুল থাকবে, বাট ফাইট থাকবে এবং পরিশ্রম, লেবার অনেকটাই পরিশ্রম তাকে করতে হবে। তো পরিশ্রমের মাধ্যমে একটা উন্নতি, ভাগ্য উন্নতি দেখা যাচ্ছে। ইনভলভমেন্ট উইথ স্পাউস মানে হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের প্রতি ইনভলভ থাকবে অনেক দিন ধরে, এবং ওয়াইফও হাজব্যান্ডের প্রতি, মানে বোথ আর পার্টনার আর ইনভলভ উইথ ইচ অ্যান্ড আদার। আচ্ছা, প্রপার্টি ডিল, নতুন প্রপার্টি গেইন এর সম্ভাবনা আছে। হ্যাঁ, ধীরে ধীরে ভাগ্যোন্নতি, ব্যবসা এবং কর্মজীবনে একটু ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা। গৃহের জন্য অর্থ ব্যয়, মানে মানে প্রপার্টি ডিল যদি হয় তাহলে গৃহের জন্য তো অর্থ ব্যয় হবেই। স্পাউসের প্রতি ইনভলভমেন্ট বারবার করে দেখা যাচ্ছে, বারে কিন্তু সে তার স্পাউসের প্রতি অনেকটা সে লেবার দেবে, হ্যাঁ, কোনো না কোনো রকমভাবে। যদি স্পাউস অসুস্থ থাকে তাকে সে সেবা করবে, যদি তার ব্যবসা কর্ম থাকে সেই ব্যবসাতে ইনভলভমেন্ট থাকবে, তার কোনো না কোনো রকমভাবে সে স্পাউসের জন্য খাটাখাটনি পরিশ্রম করবে। লোনের সম্ভাবনা, লোন হওয়ার সম্ভাবনা। গৃহস্থ কর্মে ব্যস্ততা, মানে প্রফেশনাল জায়গা ছেড়েও আমাদের বাড়ির মধ্যে যে কাজগুলো হয় দৈনন্দিন জীবনে, কাজের মধ্যে গৃহস্থ কাজের মধ্যে একটু বেশি ব্যস্ত থাকবে, সারাক্ষণ গৃহস্থ কাজে বেশি থাকবে। আচ্ছা, দুঃখ তো আসবে, কিন্তু এখানে কর্কট লগ্নের জন্য একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে যে মেডিটেশনের মাধ্যমে সে তার দুঃখ নাশ করতে পারবে।
মেডিটেশনের মাধ্যমে সে দুঃখটাকে নাশ করতে পারবে। ভেরি গুড। প্রফেশনাল ব্যস্ততা, ঘরেও ব্যস্ততা পেয়েছি, আবার প্রফেশনাল জায়গায়ও কিন্তু সে ব্যস্ত থাকবে, সেই জন্য তার পরিশ্রমটা অনেক হবে। পড়ুয়াদের জন্য, স্টুডেন্টদের জন্য পড়াশোনার জায়গায় বেটার, স্টাডিতে মনোনিবেশ করতে পারবে, হায়ার স্টাডি করতে পারবে, বা নর্মাল যারা স্কুলিং লেভেলে পড়াশোনা করছে তারাও পড়াশোনা কিন্তু ভালোভাবে করতে পারবে, মনোনিবেশ করতে পারবে। সার্ভিস রিলেটেড বিজনেস করার একটা প্রবণতা থাকবে। যারা যারা মানে বিজনেস তো অনেক রকমের হয়, কিন্তু কিছু কিছু সার্ভিস রিলেটেড সার্ভিস ক্যাটাগরি বিজনেস, তো এই সার্ভিস ক্যাটাগরির বিজনেস কিন্তু কোনো কন্যা লগ্নের মানুষজন করতে পারবে। দান ধ্যানে উন্নতি, দান পুণ্যকর্ম এবং দান ধ্যানে বেশ উন্নতি। ঘরোয়া সুখ শান্তি কিন্তু লাভ করবে, ঘরোয়া সুখ শান্তি। কর্মক্ষেত্রে হালকা উন্নতির আশ্বাস, কর্মক্ষেত্রে মোটামুটি ওভারঅল একটা অনেক দিন ধরে কিন্তু কর্মক্ষেত্রে কন্যা লগ্নের মধ্যে কিন্তু একটা অস্বস্তি যে আমার ডেভেলপমেন্ট হচ্ছে না, আমার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে হালকা একটুখানি উন্নতি ফোকাস কিন্তু সে পাবে। পুজো অনুষ্ঠানে শান্তি প্রাপ্তি, মানে আমাদের যে কালচারাল পুজো আচ্ছা হয়, ঘরোয়া পুজো আচ্ছা হয়, সেরকম পুজো আচ্ছা যদি আয়োজন করতে পারে সেই ক্ষেত্রে শান্তি। বা নর্মালি যদি সে একটুখানি বেশি পুজো আচ্ছার মধ্যে থাকেন এই সময়ের মধ্যে বা এই মে মাসে, শি অর হি উইল গেট আ পিস ইন লাইফ। আচ্ছা, লাইফ পার্টনারের সাফল্য, এইখানে কিন্তু সে যে এত পরিশ্রম করছে এর ফলে কিন্তু সেটা সাফল্য পাবে ফ্রম লাইফ পার্টনারের দিক থেকে, মানে তার স্পাউসের দিক থেকে একটা বেটারমেন্ট সে পাবে। আচ্ছা, বারবার ম্যাডাম যেটা বলেন সেইটা হচ্ছে যে দর্শকদেরকে জানিয়ে দিতে যে কি কি নেগেটিভিটি, আপনি এত বড় লিস্ট দেন নেগেটিভিটির, কি কি নেগেটিভিটি হতে পারে সেগুলোকে বলে দেওয়ার। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। যেমন 2 মে এটা কিন্তু হেলথ রিলেটেড সমস্যা থাকতে পারে। 4 মে, আচ্ছা এখানে একটুখানি বি কেয়ারফুল, 2 মে বি কেয়ারফুল, একটুখানি সাবধানে থাকবেন। 4 মে এখানেও কিন্তু হেলথ রিলেটেড সমস্যা, 4 মেতেও। এছাড়া অন্যান্য লসকেও বোঝাচ্ছে। 5 মে হেলথ অফ স্পাউস, পার্টনারের হেলথ, হেলথ অফ স্পাউস। 9 কর্মের থেকে সমস্যা, কর্মের দিক থেকে, সন্তানের দিক থেকে কিছু কিছু সমস্যা আসতে পারে, এটা সন্তানের দিক থেকেও কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। 11 মে আবার রোগ, ডিজিজ, রোগের দিক থেকে অশান্তি। 14 মে সব রকমের একটা টাফ ডে, কিন্তু এখানেও একটা হেলথ একটা প্রবলেম দেখা দিচ্ছে। 16 মে পিতার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে, ফাদার্স হেলথ। 19 মে ডিসপিউট, এনি কাইন্ড অফ ডিসপিউট ইন রিলেশনশিপ, ইন ওপিনিয়ন, নিজস্ব ওপিনিয়ন এবং অন্যান্য মানুষের ওপিনিয়নে ডিসপিউট থাকতে পারে 19 মে। 23 মে এক্সপেন্ডিচার, হাই এক্সপেন্ডিচার। আর 27 মে জাস্ট কশাস, বি কশাস, খুব একটা খারাপ। তবে দেখা যাচ্ছে যে হেলথের দিক থেকে ওভারঅল দিকে একটা কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। নেক্সট, তুলা রাশি বা তুলা লগ্ন, লিব্রা অ্যাসেন্ডেন্ট। লগ্ন লর্ড বা রাশি লর্ড হচ্ছে যে ভেনাস, শুক্র। আচ্ছা, ডেটগুলো যেগুলো আছে 3 মে, 6 মে, 10 মে, 11 মে, 17 মে, 20 মে, 21 মে, 23 মে, 27 মে, 28 মে, এগুলো একটুখানি সাবধান থাকতে হবে। আচ্ছা, পজিটিভ কি আছে? ব্যবসায় উন্নতি, বিজনেসে ডেভেলপমেন্ট, ভ্রমণ, ট্রাভেল করতে পারলে ভালো, ট্রাভেল করবেনও। পরিশ্রমের মধ্যে দিয়ে ভাগ্য উন্নতি। পরিশ্রমটা কিন্তু এখানে দেখুন, তুলা লগ্নের বা রাশির ক্ষেত্রে অনেক দিন ধরে কিন্তু একটা টাফ সিচুয়েশন চলছে। তুলাও কিন্তু অনেক দিন টাফ, মানে বলতে গেলে 4-5 মাস ধরে ওভারঅল একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, সেই জন্য পরিশ্রম যদি করা হয়, পরিশ্রমের মাধ্যমে উন্নতি, বাধাবিঘ্নের মধ্যেও ব্যবসায় সফলতা, ডিফিকাল্ট কাজে উন্নতি, যত ক্রিটিক্যাল কাজ আছে সেই জায়গায় বেশি উন্নতি। ইজি কাজ ছেড়ে একটু ক্রিটিক্যাল কাজ ধরতে হবে, তাতে কিন্তু উন্নতি, সফলতা, আর্নিং বেটার। শর্ট জার্নিতে গেন, যত শর্ট জার্নি হবে তত বেটার। কঠোর পরিশ্রম করলে বেটারমেন্ট, না হলে টাফ টাইম। কঠোর পরিশ্রম করলে বেটারমেন্ট, যদি না করা হয় তাহলে কিন্তু দুর্ভোগ আছে।
স্পেকুলেশনে প্রফিট, তবে আমি কখনোই স্পেকুলেশনটাকে প্রমোট করি না। আমি বলি না যে স্পেকুলেশন করা হোক, কিন্তু জেনারেলি যে কোনটা আমি পাচ্ছি সেটাকে আমাকে বলতে হবে। তো স্পেকুলেশনে প্রফিট, এবার যে করতে চাইবে করবেন, কি করতে, কিন্তু আমি স্পেশালি মাই পয়েন্ট অফ ভিউ থেকে পার্সোনালি কখনো আমি কাউকে স্পেকুলেশনের দিকে যেতে প্রমোট করি না। দাম্পত্য জীবনে উন্নতি, ট্যাক্টফুলনেস, খুব ট্যাক্টফুল, এমনিতে তুলা কিন্তু খুব ট্যাকটিক্যালি হয়, সেই জন্য ওদের কাছে ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট, ট্যাক্টফুলনেসে কিন্তু ওদের ডেভেলপমেন্ট হবে। ট্রান্সফরমেশন খুব ইম্পর্টেন্ট, ট্রান্সফরমেশনে ধীরে ধীরে ভাগ্যোন্নতি। ট্রান্সফরমেশনটা কি? ট্রান্সফরমেশন হচ্ছে যে আমাদের জীবনে অনেক সময় দেখা যায় যে একটা মানুষ লাইফে এরকম ছিল, হট করে সে চেঞ্জ হয়ে গিয়ে একটা অন্যরকম রূপ ধারণ করলো এবং অনেক বেটারমেন্ট হলো তার জীবনে। সে নিজেকে পুরো, যেমন সাপের খোলস হয় না, সাপ যেরকম খোলস ত্যাগ করে, সেরকমভাবে ট্রান্সফরমেশনটা আমাদের অনেক, যেমন মহাপুরুষদের ক্ষেত্রে, যেমন বিবেকানন্দের ক্ষেত্রে যদি বলি, নরেন থেকে বিবেকানন্দ হওয়া ইটস আ ট্রান্সফরমেশন। ও তো সাধারণ জলজান্ত আমাদের মতোই মানুষ ছিল, তারপর যে তার খোলস পাল্টে যে সে হয়ে গেল বিবেকানন্দ, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। তো এইখানে তুলার কিন্তু এই মাসে একটা ট্রান্সফরমেশন কিন্তু দরকার, বা হলে বেটার, তো সেটা একটা ভালো জিনিস। আচ্ছা, আর বাজে জিনিসগুলোর মধ্যে, ব্যাড ডেজগুলোর মধ্যে কোন কোন জায়গা থেকে ব্যাড ডেজ আছে, সেটা যে থার্ডে হচ্ছে যে মেন্টাল পিস, মানসিক অশান্তি। সিক্সথে হচ্ছে যে বাধা বিঘ্ন, যে কোনো রকমের বাধা, অবস্টাকেল। 10th হচ্ছে ঝগড়াঝাটি সম্ভাবনা। 10 তারিখ হচ্ছে ঝগড়াঝাটি, খুব এমনিতে একটুখানি কিছু তুলা আছে না, খুব ঝগড়া করতে পছন্দ করে, আবার কিছু ইয়ে আছে খুব ঝগড়াকে এড়িয়ে চলে, তো ঝগড়াঝাটিতে একটুখানি এড়িয়ে যাওয়াটা বেটার। 11th হচ্ছে মানসিক এবং প্রেমে ঝামেলা, অশান্তি এবং মানসিক অশান্তি। 7th হচ্ছে যে শারীরিক হেলথ, 17th হেলথ। 20তে কি হচ্ছে? 20তে হচ্ছে যে ফাদার্স হেলথ খুব ইম্পর্টেন্ট, ফাদার্স হেলথে খেয়াল রাখতে হবে। আর ভাগ্যহানির একটা চান্স থাকে, এটাকে খেয়াল রাখতে হবে। আর 21st কি হচ্ছে? যাবতীয় ঝুট ঝামেলা। 23rd সন্তানের দিক থেকে খেয়াল রাখতে হবে, সন্তানে এটা খুব মাস্ট। তুলার লগ্নের ক্ষেত্রে একটুখানি সন্তানের দিকে খেয়াল রাখতে হবে, এখান থেকে অশান্তি হওয়ার সম্ভাবনা। এবং তার সঙ্গে সঙ্গে নিজস্ব হেলথ, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। নেক্সট 27, দাম্পত্য জীবনে সচেতন হওয়া, ম্যারাইটাল রিলেশনশিপ। 28-এ আবার সন্তানের জন্য দুশ্চিন্তা। এই হচ্ছে যে তুলা লগ্নের নেগেটিভ ডেটগুলো, তো একটুখানি জাস্ট খেয়াল রাখলেই হবে, আর না হলে খুব বেশি চিন্তা ভাবনা হলে তখন তো আমি আছি। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি, স্করপিও অ্যাসেন্ডেন্ট ইংলিশে। আচ্ছা, বৃশ্চিক লগ্ন বা রাশির লগ্ন লর্ড হচ্ছে মার্স, মঙ্গল। আচ্ছা, এইখানে যে ব্যাড ডেজগুলো আছে সেইগুলো হচ্ছে যে 2nd of May, 3rd of May, 11th of May, 12th of May, 13th of May, 20th of May, 28th of May। বেশি দিইনি, কমই দিয়েছি। আচ্ছা, প্রপার্টি রিলেটেড কর্মে ব্যস্ততা। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির মানুষজনের মধ্যে কিন্তু প্রপার্টি রিলেটেড কিন্তু একটা গেইনফুল জায়গায় যাওয়ার সম্ভাবনা, এবং তার কাজ শুরু করে দেওয়া হয়ে গেছে বা হচ্ছে বা হবে। কর্মে উন্নতি হলেও অর্থনৈতিক উন্নতির অভাব কিন্তু দেখা যাচ্ছে। মানে কাজ তো অনেক করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, অনেক কিছু করে নিলাম কাজের মধ্যে, রেগুলার দিন রাত এক করে দেওয়া হচ্ছে, কাজে ডেভেলপমেন্টও হচ্ছে নো ডাউট, কিন্তু তার এগেনস্টে যে ফাইন্যান্সের মধ্যে যে ইম্প্যাক্টটা পড়বে, যে রিফ্লেকশনটা, সেটা কিন্তু আসছে না বা আসবে না এত তাড়াতাড়ি। যা লোন হওয়ার সম্ভাবনা আছে, একটা ভালো রকম লোন হতে পারে। এবার অনেকে লোনটাকে নেগেটিভভাবে নেবে, অনেকে পজিটিভভাবে নেবে। যদি আমরা গৃহস্থর মধ্যে দেখি সেটা নেগেটিভ লোন নেওয়াটা, কিন্তু যদি প্রফেশনাল বা বিজনেসের জায়গায়, তখন লোনটা পজিটিভ, কারণ লোনটা একটা ডেভেলপমেন্টের একটা জায়গা। বড়সড় লোন যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে ডিপেন্ড করছে তাদের কাজের ওপর। লিগাল ম্যাটার্সের মধ্যে একটু মনোসংযোগ করতে হবে, লিগাল ম্যাটার্সগুলোর মধ্যে খেয়াল রাখতে হবে। কর্মের মধ্যে গভর্নমেন্টের সঙ্গে ডিল হওয়ার সম্ভাবনা,
কোনো গভর্নমেন্ট ডিলের কিন্তু একটা চান্সেস দেখা যাচ্ছে, তো সেটাও মাথায় রেখে এগোতে হবে। যদি সেই অপশনটা থাকে, গো অ্যাহেড। প্রপার্টি রিলেটেড কর্মে লাভ, এনি কাইন্ড অফ, যারা ধরুন প্রপার্টি ডিল করছে, তো যদি কোনো মেষ লগ্ন বা স্করপিও বা বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি মানুষজন যদি প্রপার্টি বা রিয়েল এস্টেট ডিল করে, সেই ক্ষেত্রে কিন্তু তার লাভ। ইনলজের থেকে ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। ইনলজের ক্ষেত্রে মানে শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ি যাবতীয় জিনিসপত্র জায়গা থেকে ঝুট ঝামেলা যদি কিছু আসছে বা আসছে, সেটাকে একটুখানি জাস্ট এড়িয়ে চলুন, বাইপাস করে দিন। ব্যবসায়িক কর্মে প্রচেষ্টা, নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে প্রচেষ্টা দেখা যাবে। লেবার রিলেটেড, স্টাফ রিলেটেড, সাবঅর্ডিনেটস রিলেটেড এনি কাইন্ড অফ প্রবলেম যেগুলো চলছিল, তার ক্ষেত্রে কিঞ্চিত অবসান দেখা দেবে। মানে তাদের ক্ষেত্রে কিছুটা শর্ট আউট হবে কিঞ্চিতভাবে, মানে কিছুটা আমরা কিন্তু রিল্যাক্সেশন পাবো এই মে মাসে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে উন্নতি, এনি কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলো আছে সেখানে উন্নতি। ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট যেগুলো আছে সেখানে উন্নতি। যোগ সাধনা, জিম, বডি বিল্ডিং রিলেটেড যেসব জায়গাগুলো ক্যাটাগরিগুলো আছে, বা শরীর চর্চা করার যে ক্যাটাগরিগুলো আছে, সেখান থেকে কিন্তু বেটারমেন্ট পাওয়া যেতে পারে। মানে কাউ যদি বিজনেসও এইসব জিনিসে হয়, তাহলেও সে বেটারমেন্ট বা প্রফিট আর্নিং করবে, অথবা যদি কেউ সেলফ করে, সেইখান থেকেও এই যোগ সাধনা, জিম বা শরীরচর্চা করে সে নিজের বেটারমেন্ট করতে পারবে, নিজে অর্থাগম করতে পারবে। তীক্ষ্ণ বুদ্ধিকে ব্যবহার করা প্রয়োজন, এটা একটা সাজেশন ফর স্করপিও লগ্ন অ্যাসেন্ডেন্ট অর রাশি পিপল। ইউ শুড বি মোর ক্লেভার। হ্যাঁ, এখানে তীক্ষ্ণ বুদ্ধিকে ব্যবহার করতে, শ্রুড যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একটুখানি মাঝে মধ্যে ব্যবহার করা দরকার। আর ধীরে ধীরে উন্নতি হবে। হ্যাঁ, যেই জিনিসটা চলে আসছে একেবারেই সব কিছু না। যেমন হচ্ছে যে বললাম যে এই গভর্নমেন্টের সঙ্গে ব্যাপার, তো গভর্নমেন্টের ক্ষেত্রে যারা যুক্ত হচ্ছেন, স্লোলি ডেভেলপমেন্ট হবে, ধীর পদক্ষেপে উন্নতি হবে, তো সেটা আছে। আর এই ব্যাড ডেজগুলো যেগুলো আছে সেগুলোকে আমি একটুখানি এলাবোরেট করে দিই। সেটা হচ্ছে যে, যেমন এই ক্ষেত্রে বললাম যে প্রপার্টি হিসেবে ভালো হবে, কিন্তু এই 3rd of September এই ক্ষেত্রে প্রপার্টি ডিল একটু সাবধানে, প্রপার্টি ডিল করতে একটু সাবধানে, বি কেয়ারফুল। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে যে 1st 2nd মেতে ব্যাংকিং সেক্টরে একটুখানি সাবধান থাকতে হয়। ব্যাংকিং সেক্টরে লস হওয়ার সম্ভাবনা থাকবে। 11th of May মানসিক অবসাদ, মানসিক অবনতি। 12th of May কর্মক্ষেত্রে বুদ্ধিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা। 12th of May কর্মক্ষেত্রে, প্রফেশনে বুদ্ধিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা। 13th of May প্রেমে, লাভ রোমান্স রিলেশনশিপে প্রবলেম, লাভ রোমান্সের জায়গায় 13th of May। 20th of May কর্মক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টে সাবধান। আবার 20th of May প্রফেশনের জায়গায় ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টগুলোতে একটুখানি সাবধানে রাখতে হবে। 28th May মানসিক অবসাদ, যে কোনো রকম মানসিক অবসাদ হতে পারে, এটা একটুখানি খেয়াল রাখতে হবে। দর্শক বন্ধুরা, প্রত্যেকটি রাশি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তো তার জন্য আজ যে রাশিগুলো নিয়ে আলোচনা হলো সেগুলো তো আপনারা শুনলেনই, কিন্তু তার মধ্যে একটা কিন্তু থাকলো। বাকি যে রাশিগুলো থাকবে তার জন্য অতি অবশ্যই গ্রিন রুম চ্যানেলের সাথে থাকতে হবে। ভিডিওটি খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য অতি অবশ্যই গ্রিন রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট তো অতি অবশ্যই দরকার। এবং দেবজ্যোতি স্যারের বক্তব্য শুনতে হলে এবং পরপর যে রাশিগুলো বাকি থাকলো সেগুলো শোনার জন্য অতি অবশ্যই ওনার বক্তব্য সাথে থাকবে, ওনার ভিডিও সাথে থাকবে, এবং তার জন্য অতি অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমাদের সাথে মানে গ্রিন রুম চ্যানেলের সাথে থাকতে হবে। গ্রিন রুম চ্যানেলের সাথে তো অতি অবশ্যই থাকতে হবে, এবং তার জন্য ভিডিওটি দেখাটা মাস্ট। তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আজ এই পর্যন্ত অনুষ্ঠান সমাপ্ত করতে হলো। নমস্কার।